আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে পবিত্র জুম্মাবারের শুভেচ্ছা রইল। আমি আজকে আপনাদের একদম ঘরোয়া উপকরণ দিয়ে একদম সিম্পলভাবে মজাদার চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। আমি আজকে একদম সিম্পল পদ্ধতিতে মজাদার চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম, তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি চিকেন বিরিয়ানি রান্নার জন্য প্রথমে তেলের মধ্যে আলুগুলো ভেজে নিব। তাই আমি আলুর মধ্যে একটু লবণ দিয়ে নিলাম। তো লবণ দিয়ে আলুগুলো আমি তেলে ভেজে নেব। বিরিয়ানিতে আলুগুলো ভেজে দিলে তাহলে আলুর টেস্ট অনেক ভালো আসে, আবার বিরিয়ানির টেস্টও অনেক ভালো আসে। তাই আমি সবসময় একটু লবণ দিয়ে আলুগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিই। তো আমার আলু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম আলুগুলো লাল লাল হয়ে এসেছে। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি, তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। তো এখন আমি এই চিকেনটা প্রসেস করব। চিকেনটাকে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে ভালোভাবে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরে আমি এখানে দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানির মশলা। বাজারে যে বিরিয়ানির মশলাটা কিনতে পাওয়া যায় সেটাই আমি এখানে রাঁধুনির বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা ছাড়া আসলে বিরিয়ানি রান্না জমেই না, আর বিরিয়ানির স্বাদও ভালো আসে না। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যেন মশলাটা চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানো শেষ। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। তারপরে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। তারপরে আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম। আমি রাইস কুকারে চিকেন বিরিয়ানিটা রান্না করব, তাই আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 10 মিনিট পরে আমি ঢাকনা তুললাম। ঢাকনা তুলে আমার চিকেন কষে এসেছে। তারপরে আমি চিকেনের মধ্যে এই আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলুগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করলাম। এখানে সামান্য একটু পানি অ্যাড করে আমি আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তারপরে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম। ঢাকনা তুলে দেখি আমার চিকেন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে তুলে নিব। তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। চিকেনটা একটু সাবধানে তুলতে হবে যেন চিকেনগুলো ভেঙে না যায়, আলুগুলো যেন ভেঙে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমার চিকেন আর আলু আলাদা পাত্রে নিয়ে নিলাম। এখন আমি এই যে মশলা আর তেলের মধ্যে একদম পোলার চালগুলো দিয়ে দিব। পোলার চাল আমি ভালোভাবে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চালগুলো দিয়ে এই মশলার মধ্যে দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। তো আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। তো এখন গুঁড়া দুধ দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে চালটা এই মশলার সাথে ভেজে নিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, আপনি চাল যত বেশি ভাজবেন, মানে চালটা আপনি মশলার সাথে যত বেশি ভাজা ভাজা করবেন, আপনার বিরিয়ানির টেস্ট কিন্তু তত বেশি হবে। বিরিয়ানিটা খেতে তত বেশি মজা হবে। তো এখানে আমি আরও 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যখন চিকেন কষিয়েছি তখনও লবণ দিয়েছিলাম। এখন আবার চাল ভাজার সময় আরেকটু লবণ দিয়ে দিলাম। অবশ্যই পরিমাণ বুঝেই দিতে হবে যেন লবণ বেশি না হয়ে যায়। লবণ বেশি হয়ে গেলে কিন্তু বিরিয়ানিটা খেতে তখন আর ভালো লাগবে না। তো আমি এখন লবণ দিয়ে আবারও চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি আরও 2 মিনিট চালটাকে ভেজে নেব। আমার চাল ভাজা কিন্তু অলমোস্ট শেষ। আমি আবারও বলছি, আপনি যত ভালোভাবে চালটা ভাজবেন, যত বেশি চাল ভাজবেন, আপনার বিরিয়ানি স্বাদটা তত আরও বেশি ভালো আসবে। তারপরে এখন চাল ভাজা শেষ হয়ে গেলে আমি এখানে 4 গ্লাস আন্দাজ পানি দিয়ে দিলাম। আমি গ্লাস দিয়ে মেপে তারপরে পানি দিই। তো 4 গ্লাস আন্দাজ পানি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ওই যে তুলে রেখেছিলাম চিকেন আর আলুটা, তো ওই চিকেন আর আলুটা আমি এখানে ভালোভাবে ওই যে তুলে রেখেছিলাম চিকেন আর আলুটা, তো আমি এই চিকেন আর আলুটা এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে আমি এটাকে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তো ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন আবার এটাকে ঢাকনা দিয়ে
ঢেকে দিব। তো 4 গ্লাস পানি দিয়েছি, এরপরে কিন্তু আমি আরও 2 গ্লাস পানি দিয়েছিলাম। তো 15 মিনিট পরে ঢাকনা তুলে দেখি আমার পানি অনেকটা টেনে এসেছে। তারপরে আমি এখানে ঘি দিয়ে দিলাম। বিরিয়ানির মধ্যে ঘি না দিলে তো বিরিয়ানি জমবেই না, কারণ বিরিয়ানির মধ্যে ঘি দিলে একদম ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও অনেক অনেক বেশি টেস্টি হয়, মানে বিরিয়ানির স্বাদটা বহুগুণে বেড়ে যায় ঘি দিলে। তো আমি ঘি দিয়ে নাড়াচাড়া করে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি 10 মিনিট পরে আবারও ঢাকনাটা তুললাম। আমার বিরিয়ানি হয়ে এসেছে। এখন আমি এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করব, একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, মানে উপরের অংশটুক নিচে দিব আর নিচের অংশটুক উপরে আনবো। এভাবে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার নাড়াচাড়া করা শেষ। এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আমি 10 মিনিট পরে ঢাকনা তুলে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার ফলে আপনার বিরিয়ানির স্বাদ আরও বহুগুণ বেড়ে যাবে আর সুন্দর একটা স্মেল আসবে। তো দেখেন বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার ফলে বিরিয়ানিটা দেখতে কত সুন্দর লাগছে। এই তো রান্না হয়ে গিয়েছে আমার চিকেন বিরিয়ানি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও অনেক দারুণ ছিল। তো আমার বিরিয়ানি রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেল দীপা আক্তার সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।